জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। ঈশ্বর প্রাপ্তির জন্য ঠাকুর 5টা কথা বলেছেন: যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার। তো আমরা যজন কি কেমন ভাবে করতে হয়, তারপরে দ্বিতীয় পর্যায়ে যাজন এর কথা বলে চলেছি। আজকে যাজন শেষ করে ইষ্টভৃতি পর্যায়ে প্রবেশ করব। ঠাকুরকে ভক্ত একদিন ঠাকুরকে একদিন জিজ্ঞেস করছেন, ঠাকুর, যাজন আমার হয় না কেন? শ্রী ঠাকুর বললেন, যার আগ্রহ যাজন করার জন্য যত বেশি, যার শরীরে অনুরাগ আছে, প্রেম ভক্তি ভালোবাসা আছে, তার ঈশ্বর সম্বন্ধে বোধ আছে, ভগবান সম্বন্ধে বোধ থাকতে হবে, এই 3টি যার আছে, তার যাজন খুব সুন্দর হয়। তাই সংস্কৃতে একটা শ্লোক আছে, ওই মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। যাজনের ক্ষেত্রে মাঠে নামলে দেখা যায় যে তিনি কি করে মুখ অর্থাৎ বোবাকে কথা বলিয়ে দেন। যার মুখ থেকে এরকম জ্ঞানের কথা আমরা কখনো আশা করিনি, সেও জ্ঞানের কথা বলতে পারে। শুধু নিজের ধারণা নিয়োজন করতে গেলে চলবে না, তার সঙ্গে সঙ্গে যার সঙ্গে কথা বলছো তার ধ্যান ধারণাকে অনুসরণ করতে হবে, তার সত্তা যাতে গেঁথে ওঠে তোমার কথাগুলো, সেই রকম ভাবে পরিবেশন করতে হবে। আলোচনা প্রসঙ্গের 21 খণ্ডে এই কথা ঠাকুর বলছেন। যাজন বড় ভালো জিনিস। জ্যোতি আশ্রমে ঠাকুর একদিন বসে আছেন বিকেলবেলা, যাজন বড় ভালো জিনিস বলে উঠলেন। যাজন প্রত্যেকের নিত্য করা চাই, এতে মানুষের ব্রেন বা মস্তিষ্ক তীক্ষ্ণ হয়, ট্যাক্টফুলি কৌশল এবং কনসিস্টেন্স সঙ্গতিশীল হয়ে ওঠে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জানতি মত যাজিনো হুপিমাম, অর্থাৎ যাজন করতে গেলে যজন অর্থাৎ নাম ধ্যান ইত্যাদি শত এসে পড়ে। আত্মসমীক্ষাও চলতে থাকে, নিজের ভুল ত্রুটিগুলো ত্যাগ করতে শেখে। আর হিন্দুদের স্বাভাবিক জীবন চালনা হচ্ছে এই যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ, এই 6টা কাজকে শঠকর্ম বলা হয়। বিশেষ করে বিপ্রদের এইটি শিক্ষা, তারাই সমাজের শিক্ষক, তাই শঠকর্মই তাদের জীবিকা। যাজন করে মানুষ উদ্বুদ্ধ হয়ে তাকে শ্রদ্ধা অর্ঘ্য দান করে, সেই অর্থই তার উপযুক্ত ভোজ্য। সেই জন্যে বিপ্ররা এই শঠকর্ম নিয়ে থাকবে, ঠাকুর সেই রকমটাই চেয়েছিলেন। অন্যান্য বর্গরাও ওই কর্মের উপরে ভিত্তি করে স্ব বর্ণচিত কর্ম করবে, আর বিপ্ররা শুধু এই শঠকর্ম নিয়েই থাকবে। ঠাকুরকে একদিন এক ভক্ত জিজ্ঞেস করছেন, যদি মনে সন্দেহ থাকে নিজেরই, তবে কি ওর দ্বারা যাজন হবে ঠাকুর? ঠাকুর বললেন, বিন্দু মাত্র কোনো ডাউট বা সন্দেহ থাকলে যাজন করা অনেক ফোর্স কমে যাবে যাজনের ক্ষেত্রে। তাই সন্দেহকে প্রশ্রয় দিতে নেই। তুই জানিস আর না জানিস, পরম পিতার উপর নির্ভর করে বলেই যাবি। তথাকথিত বুদ্ধির কসরত করলে সন্দেহ আসতে পারে, খোলা চোখে যা দেখিস বুঝিস তার বাস্তবের উপরে দাঁড়িয়ে বলবি।
তোর শক্তি যোগাবেন তিনি, ইষ্ট, গুরু, পুরুষোত্তম। যাজন সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন, ঠাকুরের কাছে যাও, কোনো দুঃখ কষ্ট থাকবে না, এ কথা সবাইকে যেন বলবি। যাকেই যাজন করেছ তার দুঃখ কষ্ট লাঘবের উপায় অবশ্যই বলতে হবে। তার স্বার্থের কথা স্বার্থান্বিত হয়ে তার মনের মতো উপযোগী করে সৎসঙ্গের আদর্শ ও ভাবধারাকে ভেতরে গেঁথে তুলতে হবে। তেমনটাই হচ্ছে ইফেক্টিভ যাজন। তাছাড়া যাজন কার্যকরী হবে না। যজন যাজন ইষ্টভৃতি, এই হলো এই যুগে বাঁচার পরম ঢাল বা অস্ত্র। এক দাদা ঠাকুরকে একদিন জিজ্ঞেস করছেন, আমার সংসারে তো অনেক অসুবিধা থাকতে পারে, তাহলে আমি কি করে করব? শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতি ঠিক মতো করে যাও, সঙ্গে সঙ্গে যজন আর যাজন, এই হলো তোমার চলার পথের ঢাল। এই ঠিক করে থাকলে তখন তুমি গুছিয়ে চলতে পারবে না তো বা পারবে না। ইষ্টভীতি করা সত্ত্বেও যজন যজনটা আসে না কেন আমার? শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতি করা সত্ত্বেও যজন যাজনটা আসে না কেন? করতে করতে আসে। যাজন মানে তো ভালো কথা কওয়া, মানুষকে সুখ সুবিধা শান্তির কথা বলে দেওয়া, পথ দেখানো, ধরিয়ে দেওয়া। যজন মানে তো তাই যা পালন করে নিজে, আর যাজন মানে অপরকে সেই পালনের কথা শুনিয়ে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। আর ইষ্টভীতি হচ্ছে ইষ্টের ভরণ। এগুলো না বোঝার কি আছে? আলোচনা প্রসঙ্গের 17 খণ্ড। এবার আমরা ইষ্টভীতি পর্যায়ে প্রবেশ করব। ইষ্টভীতি মানে হচ্ছে মাঙ্গলিক যজ্ঞ। ইষ্টভীতি হলো নিজের উপার্জন থেকে প্রতিদিন নিজে অন্ন জল গ্রহণ করার পূর্বেই ঠাকুরকে ভোজ্য নিবেদন করা। ভোরবেলা অতি প্রত্যুষে শয্যা ত্যাগের পর প্রাতকৃত্যাদি সেরে, বাসি কাপড় ছেড়ে, শুদ্ধ বস্ত্র পরে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতির সামনে বসে, আসনে বসে প্রণাম মন্ত্র পাঠ করে, আভূমি প্রাণিপাত করে, 2-1 মিনিট জপ ধ্যান করে মন্ত্রপাঠ পূর্বক ইষ্টভীতির অর্থ নিবেদন করা। তা একটা নির্দিষ্ট পাত্রে রাখতে হয়। ওই ইষ্টভীতি নিবেদনের সময় মনে কোনো কামনা বাসনা রাখতে নেই। যতদূর সম্ভব ভক্তি ও ভালোবাসা নিয়ে ইষ্টভীতি নিবেদন করতে হয়। এই ইষ্টভীতি ঠিক 30 দিন পূর্ণ হলে মানি অর্ডার যোগে অথবা যে কোনোভাবে ইষ্ট সকাশে পাঠাতে হবে। ইষ্টভীতির সঙ্গে দক্ষিণা, সংগঠনী, প্রণামী, ঋত্বিকী পাঠানোর নিয়ম আছে, ফরম্যাটেও তা আছে। ইষ্টভীতি তাছাড়া সম্পন্ন হবে না। প্রত্যহ ইষ্টভীতি করো অতি প্রত্যুষে, বিনা শর্তেই, যথাশক্তি যেমন তোমার জোটে তাই দিয়েই তার যথেচ্ছ ব্যবহার করুন। তার দরুন তোমার উপলব্ধি বুদ্ধি সজাগ থাকবে। এই ইষ্টভীতি সম্বন্ধে বহু কথা। ইষ্টভীতি হচ্ছে মানুষের বাঁচা বাড়ার মূল মরকচ। শত সন্দীপনী সতর্ক সন্ধিৎসায় নিজেকে সুবিনায়িত করে অনেক জঞ্জাল এড়িয়ে চলতে পারবে এই দুনিয়ায়। এই ইষ্টভীতি হতে যে বা যারা তোমাকে বিরত করবে, ঠিক যেন সে বা তারা তোমার শত্রু। কৃতিবিধায়না গ্রন্থের 2য় খণ্ডে একথা ঠাকুর নিজে বলছেন। একজন প্রশ্ন করলেন, অতি প্রত্যুষে বলতে আপনি কি বোঝাতে চাইছেন? সূর্যোদয়ের পূর্বে? শ্রী ঠাকুর বললেন, অতি মানে সূর্যোদয়ের বহু পূর্বে।
কিন্তু সূর্যোদয়ের পূর্বে হলে সেটা পূর্ব দিনের মধ্যে গণ্য হয়ে যাবে না? শ্রী ঠাকুর বললেন, না, ব্রহ্ম মুহূর্ত অনেক আগে আরম্ভ হয়, 3:30 থেকে। অনেকে উষা পান করেন, সেটা ইষ্টভীতি না করে করা যাবে? শ্রী ঠাকুর বললেন, না, ইষ্টভীতি করেই উষা পান করা ভালো। ইষ্টভীতি করে ফেললে মানুষ অনেকখানি জীবনী শক্তিতে সমৃদ্ধ হয়, তার ভেতরে ভাইটাল এনার্জেটিক ক্ষমতা বেড়ে যায়। দীপরক্ষীর প্রথম খণ্ডে একথা ঠাকুর বলছেন। অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির জাগ। দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। জীবন যদি যাই রে তোর, ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের এই নিশানা ভুলিস না। অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ড। বিশেষ সদাচার পরায়ণ হয়ে সুনিষ্ঠ সন্দীপনায় অতি প্রত্যুষে সাংসারিক কর্মে নিয়োজিত হবার পূর্বেই এই অর্ঘ্য নিবেদন মানুষের জীবনকে উচ্ছল করে তুলতে থাকে। স্বার্থ চিন্তা ছাড়া ইষ্টভীতি করতে হয়। ইষ্টভীতি দেওয়ার সময় ঠাকুরের কাছে কিছু চাওয়া পাওয়ার ভাব রাখতে নেই। ইষ্টভীতি করার সময় স্বার্থ প্রার্থনা রাখিস নে। শ্রদ্ধা বাঁধন দিয়ে মনে ও ছাড়া আর ঘুরিস নে, শুধুই শ্রদ্ধা আর ভালোবাসা, এই নিয়ে ইষ্টভীতি। অনুশ্রুতি গ্রন্থের দ্বিতীয় খণ্ডে একথা ঠাকুর বলেছেন। নিখুঁত সাংস্কৃতিক সুচিন্তা নিয়ে বিনা শর্তে, বিনা কৈফিয়তে, বিনা হিসাব নিকাশে শ্রদ্ধা উচ্ছল শতস্বেচ্ছ আকুতি নিয়ে অন্তর উৎসর্জনায় ওই ইষ্টভীতি প্রত্যহ নির্বাহ করে চল। ধীতি বিধায়নার দ্বিতীয় খণ্ড। ইষ্টভীতি কি এবং কেন? শ্রী ঠাকুর, যিনি প্রিয় পরম, ইষ্ট যিনি, শ্রেষ্ঠ যিনি, প্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন জীবনের মূর্ত কল্যাণ। অন্তরের আবেগ উচ্চারণার সহিত তৎপরতায় তাঁর ভরণ পোষণী অন্ধিৎসায় আগ্রহ উদ্দীপ্ত আকুতি নিয়ে শতপ্রবৃত্ত নিয়োজনায় প্রত্যুষে আহ্নিক ক্রিয়া সমাপনের নিয়ে কোনো কিছু আহার করবার পূর্বেই তার জন্য উদ্গ্রীব তৃপণা নিয়ে বাস্তব যা উৎকর্ষ করা যায় তাই দিয়ে ইষ্টভীতি করতে হয়। ইষ্টভীতি হচ্ছে অত্যন্ত পবিত্র যজ্ঞ কর্ম। তাই ইষ্টভীতি জীবন যজ্ঞের দৈনন্দিন প্রথম প্রাণস্পর্শী আহুতি। দৈনন্দিন যজ্ঞের আহুতি হচ্ছে ইষ্টভীতি। শরীর ও মনে যুক্ত আগ্রহে ঈপ্সিতে কেন্দ্রায়িত হয়ে দাঁড়ায় ভরণ কামনায় উপার্জন করে দৈনন্দিন সর্বপ্রথমে তাকে যে অর্ঘ্য দিয়ে নিবেদন করা যায় তাকে ইষ্টভীতি বলে। দৈনন্দিন আহার যেমন ইষ্টভীতি রাখিস তেমন, ওইটি জানিস নেহাত কম, এরও কমে কি নয় বিষম, পারলে কমে যাসই না, কপট ব্রতী হোসই না। ইষ্টভীতি মানে হচ্ছে, এটা অনুশ্রুতির প্রথম খণ্ডে ঠাকুর বলেছেন, ইষ্টভীতি মানে হচ্ছে সাংসারিক কোনো কর্মে হস্তক্ষেপ করার আগে ইষ্টপোষণার্থ সংগ্রহ এবং সংরক্ষণ পূর্বক অন্তত নিজের আহার্য পরিমিত ভোজ্য নিবেদন করা। পথের কড়ির
240 নম্বর অনুচ্ছেদে একথা ঠাকুর বলছেন। ইষ্টভীতি করার ফল কি হয়? শ্রী ঠাকুর বললেন, যারা নিয়মিত ইষ্টভীতি করে তারা যে কতভাবে উপকৃত হয় তার উদাহরণ দেওয়া গেছে অজস্র। এটা বাদ দিলে মানুষ হয়তো অনেকখানি পিছিয়ে পড়ত। প্রেষ্ট ইষ্টভৃতি সেটা কিরকম? শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর অনুধায়িতা নিয়ে গণহিতি অনুচর্যায় তাদের যে অনুগ্রহ অবদান অর্জন করে, সেই অবদান থেকে শ্রদ্ধানুস্যুত অন্তঃকরণকে স্বতঃস্বেচ্ছায় তোমার ইষ্টকে যা নিবেদন করো তাই কিন্তু তোমার প্রেষ্ঠ ইষ্টভৃতি। ধৃতি বিধায়না প্রথম খণ্ডে কথা ঠাকুর বলেছেন। ইষ্টভীতি কিছুদিন করলেই সব সহজ হয়ে যায়। একজন বললেন, ইষ্টভীতি কিছুদিন করলে সহজ হয়ে যায় মানে খুব ইফেক্ট পড়ে। এই যে এফোর্ট বা প্রচেষ্টায় কিছু করা হয় না, তা আমাদের এবার এনার্জি আসে। শ্রী ঠাকুর বললেন, নর্মাল সহজ হলেও একটা সাপ্রেসড অফ এনার্জি, উদ্বৃত্ত শক্তি আমাদের থেকেই যায়, যা সব কাজেই তার ব্যবহার পাওয়া যায়। ইষ্টভরণ ধান্দা যার মন মাথা জুড়ে আছে বা থাকে, তার প্রবৃত্তিগুলি ধীরে ধীরে সুবিন্যস্ত হয়ে ওঠে। তার সবকিছুর মধ্যে দিয়ে একটা একসূত্র নিবন্ধ সমাহারে হতে থাকে। তাই বোধ বোধ তেমনি ফুটে ওঠে। তাছাড়া সে শুধু ভাবী বিলাসী হয় না, তার ভাব, ভালোবাসা, সঙ্গতি জীবনকে কৃতকার্যের পথ খুলে দেয়। নিত্য ইষ্টভোগ্য নৈবেদ্য করলে একটা আত্মপ্রসাদ, আত্মতৃপ্তি লাভ হয়। প্রসাদের মধ্যে প্রসারও আছে, এই নিয়ে তার প্রচার প্রসার দুটোই হয়। দিয়ে পুষ্ট করার মধ্যে পেয়ে পুষ্ট করা উন্নত হওয়ার পথ বেরিয়ে আসে। আবার ইষ্টভৃতি ক্রমবর্ধমান করে রাখতে হয়। এমনতর প্রচেষ্টা নিয়ে চললে, এমনতর তপস্যারত থাকলে উন্নতি অনিবার্য। ভোজ্যটা, পয়সাটা ইষ্টভীতির মূল কথা নয়। ওর মূল কথা হলো ইষ্টকে দেওয়ার আবেগ। তাকে না দিয়ে, তা খাইয়ে আমার ভালো লাগে না, তাই সর্বাগ্রে আমরা সকলে তাঁর সেবার আয়োজন করব। নিজের পরিমিত আহার যত টাকা খরচা করি, মিনিমাম সেই পরিমাণ অর্থ। এই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো পেয়ে বসে, তখন সে তার সব করার ভিতর দিয়ে চর্যা আচার্য নন্দিত হয়ে চলতে পারে। জীবনে তার একটা অফুরন্ত উৎসাহ জেগে ওঠে। ইষ্টভীতি হলো ইষ্টভরণ। আমাদের ইষ্টভীতি প্রত্যেকের করণীয় কেন? শ্রী ঠাকুর বললেন, তন্মন ধন দিয়ে গুরু সেবা করার কথা। গুরুকে রোজ প্রীতি সংবর্ধন, ধারণ, ভোজ্য নিবেদন করার প্রথাটা খুব ভালো ছিল। ইষ্টভীতি যখন হলো ইষ্টভরণ, ইষ্ট প্রকৃতির মতো আর পৃথিবীতে দ্বিতীয় কোনো মাল নেই। ইষ্টভীতি পরম পিতার আশীর্বাদ প্রত্যক্ষ।
সকালে উঠে সকলের কর্মের আরম্ভে তুমি শুদ্ধ কাপড়ে বসে ভগবানের ভোগ নিবেদন করে দিন শুরু করছো। ভগবান সেই ভোগ গ্রহণ করে সন্তুষ্ট হয়ে তোমাকে আশীর্বাদ করছেন। এই আশীর্বাদ মাথায় নিয়ে তোমার জীবনযাত্রা শুরু। ইষ্টভীতির ভিতর দিয়ে দীক্ষা চেতন থাকে। রোজ বাস্তবে তার জন্য কিছু করা চাই, তার সঙ্গে একটা বাস্তব কর্ম গড়ে ওঠে। এই সম্পর্ককে অবলম্বন করে জীবনে একটা পরিবর্তন এসে যায়, অবশ্য যদি নিত্য করণীয়গুলি আন্তরিকভাবে করা যায়। ইষ্টভৃতিকে বলা হয় সমর্থী যোগ। এতে মানুষ যোগ্য হয়ে ওঠে নিয়মিতভাবে। যদি এই তাপস ভাবে ইষ্টভৃতি করে এবং তার বোধ গজিয়ে যায়, তখন বিপদ আপদ কারাগারের মধ্যেও তার ক্ষমতায় অনেক বেড়ে যায়। দুনিয়া টলমল করার থাকলেও সে কিন্তু টলমল করবে না, এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে। পরমপিতাকে ভালোবেসে তার পথে চললে পরমপিতা তাদের হাত ধরে চালিয়ে নিয়ে যান মঙ্গলের পথে, কল্যাণের কোলে সমাসীন করে রাখেন। ইষ্টভীতি নিকুম্ভিলা যজ্ঞ। আমরা সকলেই জানি নিকুম্ভিলার কথা। পরমপিতার রাঙারাতুল চরণে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর শুনলাম ইষ্টভীতি সম্বন্ধে, খুব সুন্দর দাদা আলোচনা রাখলেন। যজন না থাকলে যাজন হয় না। ঠাকুরের কাছে গেলে সমস্ত দুঃখ কষ্ট দূরে চলে যায়। যজন যাজন ইষ্টভীতি চলার পথের ঢাল। মানুষকে সুখ সুবিধা শান্তির কথা শুনিয়ে মঙ্গলের পথে নিয়ে যাওয়াই হচ্ছে যাজন। ইষ্টভীতি হচ্ছে মাঙ্গলিক যজ্ঞ। ইষ্টভীতি ভক্তি ভালোবাসা নিয়ে ইষ্টভীতি পালন করতে হয়। 30 দিনের মাথায় ইষ্টভীতি পাঠাতে হয়। ইষ্টভীতি বাঁচা বাড়ার মরকজ। ব্রহ্ম মুহূর্তে ইষ্টভীতি করতে হয়। ইষ্টভীতি করলে জীবনী শক্তি বেড়ে যায়। দৈনন্দিন যজ্ঞের আহুতি হচ্ছে ইষ্টভীতি। দৈনন্দিন আহার যেমন, ইষ্টভীতিও তেমন করতে হয়। ইষ্টের ভরণ ধান্দা থাকলে প্রবৃত্তিগুলো আমাদের নিয়ন্ত্রিত হয়। ইষ্টভীতি ক্রমবর্ধমান করে চললে উন্নতি অবধারিত। সকালে কর্মারম্ভে ইষ্টভীতি করতে হয়। ইষ্টভীতির মধ্যে দীক্ষা চেতন থাকে। ইষ্টভীতি সামর্থ্যযোগ, নিকুম্ভিলা যজ্ঞ। খুব সুন্দর আলোচনা আজকে সুব্রত দাদা। আমরা অনুপ্রাণিত হলাম। পরমপিতার রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। আপনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। আপনার পরিবার পারিপার্শ্বিক সবার দীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করি পরমপিতা রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। জয় গুরু।